নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে ভর্তির আগে তোমাদের বেশ কয়েকটি কথা জেনে নিতে হবে যে এখানে কারা ভর্তি হবে, কারা ভর্তি হবে না, এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করার সুবিধা কি, অর্থাৎ অ্যাডভান্টেজ কি রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজই বা কি রয়েছে, অর্থাৎ এখান থেকে ডিগ্রি করার অসুবিধা কি রয়েছে, কেমন, এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করার পর তার বৈধতা কতটা রয়েছে, ভ্যালিডিটি, অর্থাৎ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ক্ষেত্রে এনএসইউ ডিগ্রির গ্রহণযোগ্যতা কি, এই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছো বা যারা হতে চাইছো তাদের কিন্তু মনের প্রশ্ন। ওকে, সো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এক্সাম টাইমস বাংলায় তোমাদের প্রত্যেকেই স্বাগত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন ধরনের নোটস, সাজেশন, পরীক্ষার ধরন, কিভাবে পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়া যায় ইত্যাদি সমস্ত কিছু আলোচনা করা হয় এই এক্সাম টাইমস বাংলা চ্যানেলে। অর্থাৎ তোমরা যদি এই চ্যানেলটি ফলো রাখো তাহলে তোমরা অনেক বেশি আপডেট থাকতে পারবে। কেমন, চলো শুরু করি। তাহলে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এই যে ডিগ্রি কোর্সগুলি করার সুবিধা এবং অসুবিধা, কারা ভর্তি হবেন কারা ভর্তি হবে না, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তাহলে আলোচনা। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, প্রথমেই জেনে নেব এই কোর্স করার ক্ষেত্রে, চলো একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রথম পয়েন্ট হচ্ছে এনএসইউ থেকে ডিগ্রি করার অসুবিধা এবং সুবিধা, এই সমস্ত নিয়ে যেহেতু আমি আলোচনা করবো বলেছি, তাই প্রথমে তোমাদের সঙ্গে সুবিধাটাকে নিয়ে আলোচনা করে দিই। কেমন, সুবিধা কি রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ এনএসইউ থেকে ডিগ্রি কোর্স করার সুবিধা কি রয়েছে দেখে নাও। প্রথমেই বলে রাখি তোমাদের, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করার আগে একটু ধরে নাও, অর্থাৎ এখান থেকে ডিগ্রি করার সুবিধা কি রয়েছে। এক হচ্ছে সহজলভ্যতা ও নমনীয়তা, অর্থাৎ ক্লাস করার সময়সীমা ও রুটিনের যে চাপ, ক্লাসের যে চাপ, এই সমস্ত কিন্তু চাপ এখানে একেবারেই নেই। কেমন, যারা চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, যারা চাকরি করছেন এবং যারা পারিবারিক দায়িত্বে ব্যস্ত বা যাদের পরিবারের একটা চাপ রয়েছে, রেগুলার ক্লাস করলে হয়তো তাদের পরিবারের সমস্যা হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করা মানে আদর্শ। তারা করতে পারে, খুব ভালোভাবে ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে। কেমন, এবং কম খরচে শিক্ষা। দেখো, এখানে রেগুলার কোর্সে যাওয়া আসার একটা খরচ আছে, ইউনিভার্সিটির একটা ফিজ আছে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ফিজ আছে, সে কি এই ধরনের চাপ কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিজ নিয়ে কিন্তু নেই। হ্যাঁ, অনেকেই অনেক রকম প্রশ্ন করে যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বারবার ফিজ দিতে হয়, এমনটা নয়। তোমাদের রিনিউয়াল করার যে নিয়ম রয়েছে এবং এক্সাম ফর্ম ফিল আপের জন্য টাকা লাগে, সেইগুলো তোমাদের প্রদান করতেই হয় একজন স্টুডেন্ট হিসাবে। কেমন, এবং সাধারণ পরিবারের পক্ষে কিন্তু এই কোর্স করা সহজলভ্য এবং খুব কম খরচে তারা করতে পারছে। যারা সাধারণ পরিবার থেকে উঠে এসছে তাদের জন্য কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কিন্তু অনেকটাই সুবিধাজনক। কেমন, এরপর চলে এসো পরের পয়েন্টে। এবার বলছে বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করানো হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিষয়ের ওপর কোর্স, যেমন অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডিপ্লোমা, এমনকি টিচার্স ট্রেনিংয়ের ওপর বেশ কিছু কোর্স রয়েছে। যেমন অনার্সের কী যে কোর্স রয়েছে, দেখো অনার্সের কোর্স এখানে অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিজিডি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এমনি নর্মাল ডিপ্লোমা প্লাস শিক্ষক প্রশিক্ষণের যে কোর্স রয়েছে, শিক্ষক প্রশিক্ষণ, সেই সমস্ত কোর্স এখানে রয়েছে। যেমন বিএড করানো হয় ওডিএল মোডে, যে স্পেশাল বিএড, সেই কোর্সটা করারও সুযোগ রয়েছে। আর একটা সুবিধা কি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমার ডিগ্রি করার আরেকটা সুবিধা হচ্ছে যে এর স্টাডি সেন্টারের ব্যাপক নেটওয়ার্ক, অর্থাৎ ইন দ্য সেন্স, এখানে তুমি দেখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তুমি ডিগ্রি করো তাহলে কিন্তু কলেজের কোনো অভাব হবে না। তুমি দেখবে আশেপাশে তোমার বাড়ির কাছাকাছি বিভিন্ন জায়গায় তুমি কিন্তু কলেজ পেয়ে যাচ্ছ, তোমাদের জেলায়, নিজের জেলায়, হোম টাউনের মধ্যে তুমি কলেজ পেয়ে যাচ্ছ। এই দিক থেকে দাঁড়িয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা বলতে পারি অসংখ্য স্টাডি সেন্টার রয়েছে, তাই সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কেমন, তো এই দিকটা একটা ভালো দিক যে তুমি তোমার বাড়ির কাছাকাছি একটা কলেজে ভর্তি হয়ে ক্লাস না করেও শুধুমাত্র পরীক্ষার সময় পরীক্ষা দিয়েও খুব সহজেই ডিগ্রি পাওয়া যায়। কেমন, এরপরে অনেক প্রশ্ন রয়েছে তোমাদের মনে যে হ্যাঁ ডিগ্রির বৈধতা কতটা এবং কি কি অসুবিধা, এই সমস্ত বিষয়েই আমরা কিন্তু আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এরপর দেখো পরের পয়েন্টে চলে আসি। পরের পয়েন্ট হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট ও এক্সাম। কি সুবিধা রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি করার আরেকটা সুবিধা রয়েছে অনলাইন অ্যাসাইনমেন্ট ও এক্সাম। অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এবং এক্সাম কিন্তু বছরে একবার করে তুমি পরীক্ষা দিতে পারছো, বছরে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ। কেমন, এখানে সেমিস্টার ভিত্তিক সব কিছু লেখা থাকলেও কিন্তু পরীক্ষা কিন্তু সেমিস্টার ওয়াইজ, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয় না, এখানে 1 ইয়ার, অর্থাৎ বছরে একবার করে পরীক্ষা হয় 1 ইয়ার। কেমন,
তো এই বছর থেকে তো 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়ে গিয়েছে, যেমন ইন জেনারেল গোটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে ভারত জুড়ে সমস্ত ক্ষেত্রে একরকম ডিগ্রি, এবং নেতাজি ওপেনেও সেইভাবেই চালু হয়েছে। না হলে কিন্তু ভারত জুড়ে কিন্তু এই ডিগ্রির তখন কিন্তু নিয়ে প্রশ্ন উঠবে। তাই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সেই একই পথেই হেঁটেছে। কেমন? এরপর দেখো একসাথে একাধিক ডিগ্রি কোর্স করার সুযোগ। এই পয়েন্টটা নিয়ে আমি বেশ কিছু তোমাদের তথ্য দেখাবো, অর্থাৎ ইউজিসির বেশ কিছু গাইডলাইন দেখাবো এবং ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর কিছু গাইডলাইন দেখাবো যে একসাথে ডিগ্রি করার কী সুযোগ বা সুবিধা রয়েছে। যদি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেউ ছাত্রছাত্রী একাধিক কোর্স করতে চায় তাহলে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা, এই গাইডলাইনটি দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। চলো, তখন থেকে তোমাদের আলোচনা করলাম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করার সুবিধা। এবার আলোচনা করব অসুবিধা, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ বা হোয়াটস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করার। কেমন? চলো, তাহলে নিয়মিত ক্লাসের অভাব রয়েছে। যদি নিয়মিত ক্লাসের একটা অভাব কিন্তু তোমরা বোধ করবে, ফিল করবে যে হ্যাঁ, রেগুলার ক্লাস করলে যে একটা নিয়মিত ক্লাস করা যে একটা সুবিধা, সেই রকম কিন্তু সুবিধা পাবে না। তাহলে একটা নিয়মিত ক্লাসের অভাব, সেই জন্য কিন্তু নিয়মিত গাইডেন্সের অভাব হয়, যেটা একটা বিশাল চ্যালেঞ্জিং। যদিও আমাদের বিদ্যাভারতী একাডেমি এবং এক্সাম টাইমস বাংলার সহযোগে তোমরা কিন্তু এই গাইডেন্সটা পেয়ে যাবে। কেমন? এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট পেতে থাকবে, তাতে তোমাদের কোনো আর অসুবিধা হবে না। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এবার দেখো পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সময়সীমা। বিভিন্ন সময় পরীক্ষা দেরি করে প্রকাশ করে, অ্যাসাইনমেন্টও দেরি হয় অনেক সময়, নোটিফিকেশান প্রকাশ হতে দেরি হয়, শিডিউল চেঞ্জ হয়। এই সমস্ত বেশ কিছু সমস্যা রয়েছে, যেটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা রেগুলারে না থাকার ফলে অনেক ক্ষেত্রেই তারা নিয়মিত গাইডেন্স পায় না। এটা তাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়। কেমন? এক্ষেত্রে একটা সেলফ ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে মনে করি, কারণ নিজে থেকে তুমি সব কিছু যদি সজাগভাবে না জানতে চাও বা না পারো, যে চুপচাপ সব কিছু বসে থাকলে তো হয় না যে হ্যাঁ ইউনিভার্সিটি একটা SMS করবে। অবশ্যই ইউনিভার্সিটি থেকে তোমাদের কাছে SMS চলে আসে টাইম টু টাইম, কখন ফর্ম ফিল আপ করতে হবে, কখন তোমাদের রিনিউয়াল করতে হবে, তবুও তোমাদেরকে কিন্তু সব বিষয়ে আপডেট থাকতে হবে। কেমন? এরপর চলে এসো এই যে ডিগ্রি করার সুবিধা অসুবিধা নিয়ে তোমাদের সঙ্গে যে আলোচনা করছি, এর বেশ কিছু পয়েন্ট এখনও বাকি। যেহেতু নিয়মিত ক্লাস নেই, তাই নিজে থেকেই প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ সেলফ স্টাডি করতে হবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেউ তোমাকে কিন্তু ক্লাস করিয়ে ঘুরিয়ে খাইয়ে দিতে পারবে না। এখানে সেলফ স্টাডিটা ম্যাটার করে, তুমি বাড়িতে নিজেকে পড়তে হবে। বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য খুব অসুবিধা কিছু নেই, কিন্তু সায়েন্স বেস স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে টিউশন অর্থাৎ গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হতে হয়, কারণ রেগুলারে যেহেতু কোনো কোর্স করার বা ক্লাস করার সুযোগ নেই। কেমন? আচ্ছা, পাবলিক বা প্রাইভেট সেক্টরে কি হয়? পাবলিক ও প্রাইভেট সেক্টরে কিছু সংস্থা কিছুটা পক্ষপাতিত্ব করে, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এটা করা যদিও উচিত নয়, এটা বৈধ নয়, আমি বারবার বলছি, কিন্তু রেগুলার ডিগ্রিকে বেশি প্রাধান্য দেয় কিছু কিছু সংস্থা। যদিও স্কিল বেস যদি কোর্স হয় সেক্ষেত্রে দেওয়াটা প্রয়োজন সেই কোম্পানি বা প্রাইভেট সংস্থার চাহিদা অনুসারে, কিন্তু জেনারেল স্ট্রিম থেকে যদি কোনো ডিগ্রি কোর্স চাই সেক্ষেত্রে রেগুলার আর ডিস্টেন্স দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট। কেমন? এটা সরকারের ইউজিসি লাস্ট যদি তোমাদেরকে নোটিফিকেশান দেখায়, ইউজিসি লাস্ট নোটিফিকেশানও তাই বলছে, রেগুলার এবং ডিস্টেন্সের ডিগ্রির কোনো পার্থক্য নেই। অতএব এইটা নিয়ে তোমরা চিন্তা করবে না যে হ্যাঁ ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে রেগুলার বা ডিস্টেন্সের ক্ষেত্রে একটা অন্য চোখে দেখবে, এমনটা কিন্তু হয় না। কি কেন হয় না সমস্তটাই তথ্য প্রমাণ দিয়ে তোমাদের দেখাবো, শেষ পর্যন্তই আমাদের সঙ্গে তোমরা থাকো শেষ পর্যন্ত। কেমন? আচ্ছা, প্র্যাকটিক্যাল সাবজেক্টে কি সমস্যা? যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেসব প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে যেমন জিওগ্রাফি, জুওলজি, বোটানি এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সময় কিন্তু ভালো প্র্যাকটিক্যাল করার একটা সুযোগ কিন্তু থাকে না। কেমন? অর্থাৎ এই যে প্র্যাকটিক্যালি একটা ভালো শেখার ব্যাপারটা তো থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমরা সেইটার অভাব কিন্তু তোমরা বোধ করবে। এরপর চলে এসো পরের পয়েন্টে কি আছে দেখে নেব। এই যে প্রশ্ন সবার মনে যে সবচেয়ে বেশি প্রশ্নটা উকি দেয় যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করা যে বৈধতা অর্থাৎ ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করে অনেকেই। এই প্রশ্নের উত্তর তুমি ভালো করে দেখে নাও। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউজিসি গ্র্যান্ড কমিশন দ্বারা অনুমোদিত, তাই এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রির বৈধতা রয়েছে ভারতের সর্বত্র। এই নিয়ে কোনো প্রশ্ন কিন্তু উঠবে না। অর্থাৎ আর একটা হচ্ছে ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর কিন্তু মান্যতা প্রাপ্ত হতে হয়। যে ইউনিভার্সিটি ডিস্টেন্সের কোর্স কন্টিনিউ করতে চাইছে সেই ইউনিভার্সিটি কিন্তু এই ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর মান্যতা প্রাপ্ত হতে হবে, আর একটা হতে হবে ইউজিসি। এই দুই মান্যতা কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আছে, তাই এইখান থেকে ডিগ্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ডিগ্রির বৈধতা কিন্তু রয়েছে। এবং তাই এখান থেকে ডিগ্রি ভারতের সরকারি এবং বেসরকারি সমস্ত চাকরিতেই গ্রহণযোগ্য, এটা বারবার আমি আগেও বললাম, এখনও বলে দিচ্ছি। কেমন? এবার হচ্ছে দেখো AICTC এবং NCTE, এই কথাটা কেন লিখলাম, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যেগুলো ধরো বিটেক
বিটেক, বিটেক, তারপর হচ্ছে বিএড, এই সমস্ত কোর্সে, যেমন বিটেকের ক্ষেত্রে টেকনোলজিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেগুলো এআইসিটিসির অনুমোদন লাগে, এবং টিচার্স রিলেটেড যে সেক্ষেত্রে বিএড ডিএলএড এর ক্ষেত্রে এনসিটির অনুমোদন লাগে। কেমন? তো এই ধরনের কোর্সগুলো রেগুলার মোডে করতে হয়, ডিস্টেন্সে হয় না, কারণ প্রফেশনাল কোর্স রেগুলার মোডেই করতে হবে। হ্যাঁ, রেগুলার মোডেই করতে হবে প্রফেশনাল যে কোর্স, যেমন এলএলবি, এমবিবিএস, তোমার বিডিএস, বিএমএস, বিএইচএমএস, এরকম অনেক কোর্স আছে যেগুলো রেগুলার মোডে করতেই হবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার কোনোভাবেই ডিস্টেন্সে করা যায় না। কোনোভাবে যদি কেউ ডিস্টেন্সে করে থাকো, বা কোনো ইউনিভার্সিটি তো করায় না, কিন্তু কোনো ইউনিভার্সিটি জোর করে করায়, সেটা সার্টিফিকেটটা কিন্তু বৈধ নয় যদি এই ধরনের কোর্সগুলো, কারণ এই টেকনিক্যাল কোর্স, হেলথের কোর্স যেমন ডিএমএলটি, হ্যাঁ, তারপরে তোমার ডি ফার্মেসি, জিএনএম, এই কোর্সগুলো সবই কিন্তু রেগুলার কোর্স, এগুলো ডিস্টেন্সে কিন্তু হয় না। কেমন? এবং এমনকি ডিএড বিএডও হয় না। হ্যাঁ, কাদের ক্ষেত্রে বিএড হয় বা ডিএলএড করা যেতে পারে, কাদের ক্ষেত্রে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যাদের শিক্ষকতার 6 মাসের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু করতে পারে। তাছাড়া বাকিরা সবাই কিন্তু এই প্রফেশনাল কোর্স করা যায় না। তাই প্রফেশনাল কোর্স বাদ দিয়ে জেনারেল এডুকেশন যেগুলো তোমরা পড়ছো, অনার্স করছো, মাস্টার ডিগ্রি করছো, এই ধরনের কোর্সগুলো করা যায়, সায়েন্স এবং আর্টসের বিভিন্ন সাবজেক্ট নিয়ে করা যায়। এবং চলো এবার দেখে নাও, নির্দিষ্ট কোর্স অনুযায়ী এবার বৈধতা দেখাতে হবে, এবং যে ধরনের কোর্স হয় সেই কোর্সের ক্ষেত্রে সেই ধরনের অ্যাফিলিয়েশন লাগে। কেমন? যেমন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, ডি ফার্মের ক্ষেত্রে, যেমন ডি ফার্ম যদি কেউ করো, ব্যাপারটা জেনে রাখো, ডি ফার্মের ক্ষেত্রে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন লাগে। নার্সিংয়ের ক্ষেত্রে কি লাগবে? নার্সিং জিএনএম যদি করো কেউ, জিএনএম এর ক্ষেত্রে লাগে তোমার WBNC, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এই অনুমোদন লাগে। তো এই সমস্ত কোর্সের ক্ষেত্রে অনুমোদনের নিয়ম আলাদা। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোর্সগুলিকে রান করছে, সেই সমস্ত কোর্সের ক্ষেত্রে যে ধরনের ডিগ্রির যে ধরনের মান্যতা দরকার, সেগুলি সমস্তটাই কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে। তাই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এনএসইউ ডিগ্রি, রেগুলার ডিগ্রির মান সমান, ইকুইভ্যালেন্ট ডিগ্রি, যদি ইউজিসি এবং ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর অনুমোদিত হয়, এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেটা আছে, তাই সমস্যা নেই। তোমাদের একটা প্রমাণ দেখায়, তথ্য প্রমাণ দিয়ে কথা বলতে হয়, এবং তথ্য প্রমাণ দিয়েই আমি তোমাদের দেখাচ্ছি। এখানের দিকে তাকাও তোমরা, আমি দাঁড়া একটু কালারটা চেঞ্জ করিনি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এইদিকে তাকাও, এইখানে যে নোটিফিকেশন দেখো, 2013 সালের লাস্ট যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তখন কি বলা হয়েছিল? 13 সালের নোটিশে, 13 সালের নোটিশে স্পষ্টভাবে বলা আছে, দেখো, যে ইকুইভ্যালেন্ট ডিগ্রি অ্যাওয়ার্ডেড বাই ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ODL ইনস্টিটিউশন অনুসারে কিন্তু ডিস্টেন্স এবং রেগুলারের একই ডিগ্রি মানে মান্যতার ক্ষেত্রে সমান, কোনো পার্থক্য নেই। এইটা একটা। আর একটা দেখো, এইটাও কিন্তু এখানে দেখো তোমাদের 2004 সালের একটা পুরনো নোটিশ দেখালাম, সেখানেও কিন্তু এই ওপেন ডিগ্রির কথাও ইউনিভার্সিটিতে ইউজিসি থেকে মান্যতা দেওয়ার কথা বলা আছে। অতএব এই দিক থেকে কোনো সমস্যা নেই তোমাদের। অর্থাৎ ডিস্টেন্সে কোর্স করার ক্ষেত্রে এবং রেগুলার এই কোর্সের ক্ষেত্রে, এটা আমি বলছি না যে সমানভাবে বৈধ, এইটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি কিন্তু নোটিশ আকারে প্রকাশ করে আগেই জানিয়ে দিয়েছে। কেমন? 2013 সাল থেকে, এখন তো চলছে 2004 সাল, 13 সাল, এই বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজিসি কিন্তু নোটিশ জারি করে জানিয়েছে। কেমন? অতএব তোমাদের এখান থেকে ডিগ্রি নিয়ে আর কোনো সংশয় আশা করি আর থাকবে না। প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখো। আরও কয়েকটা বিষয় যেটা আলোচনা করতে ভুলে গেলাম, বলবো না, এখনও কিছুটা পর্যায়ে রয়েছে, সেটা হচ্ছে দেখো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আর একটা নোটিশ দেখা, যেটা 2022 সালে প্রকাশিত হয়েছিল। কেমন? এবং সেই সময় এই যে সেক্রেটারি কে ছিলেন, প্রফেসর তোমার রাজনীশ জৈন, উনি এই নোটিফিকেশনটা পাবলিশ করেছিলেন। সেখানে তিনি একটা গাইডলাইন দিয়েছিলেন। সেখানে গাইডলাইনে কি বলা আছে দেখো, স্পষ্ট একদম ভাবে বলা আছে। গাইডলাইনটা কি দেখে নাও। A student can pursue 2 full-time academic program in physical mode, অর্থাৎ তোমরা একসঙ্গে দুটো ডিগ্রিও করতে পারো। কেউ যদি মনে করো যে আমি দুটো ডিগ্রি একসঙ্গে করব, একটা অন্য ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করছো আর একটা করছো, করতেই পারো। ডিস্টেন্স মোডে করলে কোনো অসুবিধা নেই, রেগুলারেও তুমি করতে পারো, যদিও টাইমটা কিন্তু আলাদা হতে হবে। এখানে দেখো, ক্লাস টাইমিং যেন ওভারলেপ না হয়, অর্থাৎ একই টাইমের মধ্যে না হয়। তুমি ইভিনিংয়ে একটা ডিগ্রি করছো ইভিনিং টাইমে, আর একটা ডেতে তুমি অন্য একটা ডিগ্রি করছো, সেক্ষেত্রে দুটো ডিগ্রি একসঙ্গে শো করলে বৈধ। কেমন? এখানে আরেকটা দেখো, একটা ফুল টাইম মোডে একটা ডিগ্রি করছো, ফুল টাইম অর্থাৎ ফিজিক্যাল মোডে একদম রেগুলারে কোর্স করছো, আর একটা কোর্স করছো ডিস্টেন্স মোডে। অর্থাৎ কেউ যদি ধরো বিএড করছে এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার ডিগ্রি করছে বা লাইব্রেরি সায়েন্সে নিয়ে পড়াশোনা করছে, দুটোই কিন্তু ডিগ্রি সমান মান্যতা পাবে, অর্থাৎ দুটো ডিগ্রির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, দুটো ডিগ্রি বৈধ পাবে।
ঠিক আছে। আবার দেখো ডিগ্রি আর ডিপ্লোমা, যদি কেউ একটা ডিপ্লোমা করছে একটা ডিগ্রি করছে সেটাও কিন্তু একসঙ্গে করা যাবে। ধরো অনেকেই আছে যারা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছো, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করতেই পারো। তার সঙ্গে সঙ্গে তুমি যদি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কেউ ফিজিক্সে বা কেউ তোমার জিওলজি বোটানিতে অনার্স করছো বা জিওগ্রাফি হিস্ট্রিতে অনার্স করতে চাইছো, সেটাও করতে পারো, দুটো কোর্সই একসঙ্গে করতে পারবে, সেইটাও কিন্তু গাইডলাইনে বলা আছে। কেমন? ডিগ্রি অর ডিপ্লোমা প্রোগ্রাম আন্ডার দ্য গাইডলাইন শ্যাল বি গভর্ন বাই দ্য রেগুলেশন নোটিফাইড। এই নোটিফিকেশন অনুসারে কিন্তু যা বলা আছে তাই হতে হবে, এই সমস্ত কিন্তু তোমার করা আছে। শুধুমাত্র যারা পিএইচডি করছো সেই ক্ষেত্রে কিন্তু একই একাডেমিক প্রোগ্রামে অন্য কোনো কোর্স করা যাবে না। অর্থাৎ যারা ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ পিএইচডি করছো তাদের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না। তাদের ক্ষেত্রে পিএইচডি শুধু পিএইচডি, তাদের সঙ্গে আর পাশাপাশি অন্য একটা ডিগ্রি করবো এটা করা যাবে না। কেমন? এইটা কিন্তু তোমাদের মাথায় রাখো। অর্থাৎ তাহলে তুমি একটা ডিপ্লোমা ডিগ্রি করতে পারছো ডিস্টেন্সে, আবার গ্র্যাজুয়েশনও করতে পারছো। অর্থাৎ রেগুলার ডিগ্রি ডিপ্লোমা, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করছো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। অনেকেই আছে যারা বিএড করছো বা ডিএলএডে ভর্তি হয়েছো, আবার ডিস্টেন্সে তুমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছো, হতে পারে, কোনো অসুবিধা নেই। এই তো প্রত্যেকটা 1, 2, 3, 4 প্রত্যেকটা পয়েন্টে দেখো এই কথাটাই কিন্তু বলা আছে। কেমন? অতএব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করার ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা নেই, বরং অসুবিধা নেই, বরং সুবিধা। কেমন? এর গ্রহণযোগ্যতা চাকরির কোন কোন ক্ষেত্রে রয়েছে সেটা দেখে নাও। চাকরির জন্য এনএসইউ ডিগ্রির গ্রহণযোগ্যতা, তুমি যদি দেখো ইউপিএসসি, ভারতের একটা বড় পরীক্ষা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একটা বড় পরীক্ষা। এই পরীক্ষাতে দেখো ইউপিএসসিতে কি হয়, ইউপিএসসি পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, অর্থাৎ এটাতে তোমার ডিএম আইএস হওয়ার জন্য, অর্থাৎ আইএস হওয়ার জন্য যে পরীক্ষা ইউপিএসসি সেই পরীক্ষা, এবং ডাব্লিউবিসিএস এই যে বিডিও, জয়েন্ট বিডিও হওয়ার যে পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ, সমস্ত ক্ষেত্রে এইখানে দেওয়া সার্টিফিকেট 100% গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই। ইউজিসি নেট সেট পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রেও গ্রহণযোগ্য, অর্থাৎ তুমি কলেজে প্রফেসর হওয়ার জন্য তুমি এলিজিবল হচ্ছ। বাস দেখো আর কি চাই বলো? ব্যাংক, রেল, কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্রেই চাকরি ক্ষেত্রে এইখানকার সার্টিফিকেট, এই ডিস্টেন্সের সার্টিফিকেট বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গ্রহণযোগ্য। প্রাইভেট জব ক্ষেত্রে কি হয়, কিছু ক্ষেত্রে কিছু রেগুলেশন বলে দেয় তারা যে আমাদের এরকম পারদর্শিতা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু এই রেগুলার ডিগ্রির দিকে তারা একটু ঝুঁকে যায়। হ্যাঁ, যদিও সেটা বৈধ নয়, ডিগ্রি মান্যতা তাকে দিতেই হবে, সে বলতে পারে না ডিগ্রিটা অবৈধ, কিন্তু তারা হয়তো কোনো স্পেশাল কেস, ধরো একটা দক্ষতা চাইছে যেটা তোমার নেই, সেটা হতে পারে। কেমন? কিন্তু সার্টিফিকেটকে তারা ইনভ্যালিড বলতে পারবে না। কেমন? এবার চলে এসো টিচার্স এলিজিবিলিটি, অর্থাৎ টেট দেওয়ার ক্ষেত্রেও তোমার যদি গ্র্যাজুয়েশন করো নেতাজি ওপেন থেকে এবং প্রয়োজনীয় কোর্স যেটা থাকে বিএড বা ডিএলএড বা স্পেশাল বিএড, হ্যাঁ, এই সমস্ত কোর্স যদি তোমার করা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তুমি বুঝতে পারছো? অর্থাৎ আমি সাজেশন করব রেগুলারের ডিগ্রি করা ভালো, ঠিক আছে, কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করা আরও ভালো, কারণ তুমি একসঙ্গে তোমার কেরিয়ারমুখী কোর্স করতে পারবে। কেমন? এখান থেকে গ্র্যাজুয়েশন করে তুমি বিএ করার পরে তুমি এলএলবিতে ভর্তি হতে পারছো, বিএলএলবি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এলএলবি রেগুলার কোর্স, কিন্তু বিএ কোর্স করার পর এলএলবিতে ভর্তি হওয়া যাবে। কেমন? আবার তুমি যদি মনে করো যে না আমি বিএ আলাদা করে পড়বো ডিস্টেন্সে, এলএলবি তো রেগুলার কোর্স, তাহলে একটা ডিস্টেন্স এবং একটা এলএলবি, দুটো ডিগ্রি কোর্স তুমি করতেই পারছো। তাই তো দেখালাম তোমাদের গাইডলাইন, তাই তো দেখলে, তো সেই অনুসারেই হবে। তো দেখো আমাদের যদি এই সমস্ত তথ্যভিত্তিক কথাবার্তা, এখানে কোনো গল্প নেই, কোনো কিছু অন্য কিছু তোমাদের বলছি না। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নোট সাজেশন সমস্ত খুব কম খরচে, অন্যদের থেকে বাজার চলতি অনেক কম খরচে এবং নির্ভরযোগ্য নোট সাজেশন তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে, এবং এই সমস্ত যে সাবজেক্টগুলো দেখছো করতে পারবে। এবং আমরা বিদ্যাভারতী একাডেমি থেকে তোমাদের বিএড বা ডিএডেও অ্যাডমিশন করাই খুব কম খরচে। অন্যান্য পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে খরচ রয়েছে তার থেকে অনেক কম খরচে আমাদের একাডেমি গাইডেন্সে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে বিএড বা ডিএলএড কোর্সে, এবং খুব কম কোর্স ফি সেক্ষেত্রে তোমার অনেক দেখবে বাজার চলতি যা কলেজগুলোতে যা কোর্স ফি নেবে তার থেকে অনেক কম কোর্স ফিতে তুমি আমাদের এখান থেকে বিএড বা ডিএলএডে অ্যাডমিশন নিতে পারবে। এবং দেখো বিএসসি, বিলিস, লাইব্রেরি সায়েন্স, এই যে লাইব্রেরি সায়েন্স কোর্স নিয়ে একটা ভিডিও আমাদের প্রকাশিত হবে, তোমরা নজর রাখো প্রত্যেকেই এর কেরিয়ার অপরচুনিটি নিয়ে। এমএসডাব্লিউ, এই সমস্ত কোর্সগুলো যেগুলো গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স, এই সমস্ত কোর্সের গাইডেন্স আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেগুলিকে আমরা নোট সাজেশন আমরা দিই। এবং আমাদের বিগত সালগুলিতে প্রচুর কমনের রেকর্ড রয়েছে। ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা সকলেই জানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তোমাদের গাইডেন্স চাইলে তোমরা আমাদের এই নাম্বারে 95475799 নাম্বারে তোমরা কল করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ করবে। কল সবসময় আমরা রিসিভ করতে পারি না, তোমরা হোয়াটসঅ্যাপকেই প্রেফার করবে। তারপর খুব অসুবিধা হলে আমরা হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেবো তোমাকে কল করতে হলে। কেমন?
তো এই ছিল আজকের আপডেট নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত। আর কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আশা করি তোমাদের আর রইল না। যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট করো, আমাদের কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা কি জানতে চাইছো বা কোথায় তোমার অসুবিধা। তো কমেন্টে আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো। প্রত্যেকেই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই।